তাপদাহের খবর জানাতে এই মুহূর্তে চুয়াডাঙ্গায় আছেন রিপোর্টার এস এম রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ এবং ইতিমধ্যে দেশের সর্বোচ্চ তাপপ্রবাহ রেকর্ড করেছে চুয়াডাঙ্গা অফিস 41.3 ডিগ্রি সেলসিয়াস। এই অতিরিক্ত গরমের কারণে সাধারণ মানুষ যারা আছে তাদের কিন্তু জীবনের স্বাভাবিকতার উপরে একটি প্রভাব পড়েছে এবং সাধারণ মানুষ কিন্তু দিন বাড়ার সাথে সাথে সকাল থেকে কিন্তু তারা বাইরে বেরোতে কম করছে এবং বিশেষ করে খেটে খাওয়া মানুষরা পড়েছে বিপাকে এবং তারা কিন্তু তাদের যে কর্মঘণ্টা সেটাও কিন্তু কমে আসছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রান্তিক পর্যায়ে যারা সাধারণ মানুষ যারা আছে তারা। এবং তারা মূলত যেটা জানাচ্ছে যে এই যে গরম গত 3 দিন ধরে গরমের তীব্রতা প্রচুর পরিমাণ, যার কারণে তাদের কর্মঘণ্টা কমে গেছে এবং তাদের যে আয় সে আয়ের উপর একটি প্রভাব পড়েছে, যার কারণে তাদের এই যে পারিবারিক যে খরচ সেটা খরচটা বহন করতেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে সাধারণ প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষ যারা আছে এবং খেটে খাওয়া মানুষ যারা আছে। এছাড়া এখানে আমি সিভিল সার্জনের সাথে কথা বলছি চুয়াডাঙ্গার। সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে সাধারণ মানুষকে উপদেশমূলক নানা পদক্ষেপ গ্রহণ করেছে সিভিল সার্জন অফিস থেকে। বিশেষভাবে প্রচার শুরু করেছে যে এখন যেহেতু তীব্র গরম অনুভব হচ্ছে, যার তারা যাতে তরল জাতীয় খাবার খায় এবং বিশেষ করে হিট স্ট্রোক এবং ডায়রিয়া রোগীর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালে। এছাড়া সিভিল সার্জন অফিস থেকে কিন্তু উপদেশমূলক নানা মাইকিং করেছে এবং নানা ধরনের পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছে সিভিল সার্জন অফিস থেকে। আমি এই চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে মূলত যে জেলা প্রশাসন থেকে কিন্তু উপদেশমূলক নানা কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছে এবং উপদেশমূলক যাতে সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে এবং ঠান্ডা স্থানে থাকে এবং যাতে এই গরমের তীব্রতা থেকে রক্ষা পায় সে বিষয়ে কিন্তু তারা নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া এখানে সাধারণ মানুষ যারা আছে, বিশেষ করে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু আসলে তাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আমি এখানে আবহাওয়া কর্মকর্তা যিনি আছেন চুয়াডাঙ্গার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই তাপ প্রবাহ কিন্তু আগামী 2-1 দিনের কিন্তু থাকবে এবং এটি আগামীকালকে আরো বৃদ্ধি পেতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তিনি আরো জানিয়েছেন যে একটি বিষুবরেখার কারণে কিন্তু চুয়াডাঙ্গায় অতিরিক্ত গরম অনুভূত হয়। তো চুয়াডাঙ্গায় তার প্রভাব নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। তীব্র গরমের খবর জানছিলাম চুয়াডাঙ্গা থেকে।